রাজধানীর ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী দীপান্বিতা পালের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। শনিবার যোগেন্দ্রনগরে গিয়ে তিনি পরিবারের প্রতি সমবেদনা জানান। ঘটনার তদন্তে জেলা শাসক ও শিক্ষা দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি। মুখ্যমন্ত্রী জানান, রিপোর্টের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে। শোক সন্তপ্ত ওই পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজধানীর যোগেন্দ্রনগর বনকুমারীস্থিত বাড়িতে গিয়ে মৃত দীপান্বিতা পালের পরিবারের সঙ্গে কথা বলার পর গভীর শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। তিনি জানান, বিষয়টা সংবাদপত্রে দেখেছি। জেলা শাসক ও বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধিকর্তার কাছে পুরো রিপোর্ট চেয়েছি। বিষয়টি আমি নিজে দেখছি। তবে এখন যে সাহায্যই করি, দীপান্বিতাকে আর ফিরিয়ে আনা যাবে না। মুখ্যমন্ত্রীর এই বক্তব্যে উঠে এসেছে এক শিশু মৃত্যুর বেদনাদায়ক বাস্তবতা এবং প্রশাসনিক দায়বদ্ধতার প্রয়োজনীয়তা। দ্বিতীয় শ্রেণীর ছাত্রী দীপান্বিতা চলতি মাসের 9 তারিখ ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুলের এক অনুষ্ঠানে প্রচণ্ড রোদে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার পর অসুস্থ হয়ে পড়ে। পরে জিবি হাসপাতালে ভর্তি করা হলে সানস্ট্রোকের জেরে সে কোমায় চলে যায় এবং শেষ পর্যন্ত মৃত্যুর কোলে ঢলে পড়ে। ঘটনাটি নিছক অবহেলা নাকি দুর্ব্যবহারের ফল, সে প্রশ্নে বিতর্ক এখন তুঙ্গে। বিষয়টা তো পেপারে, নিউজ পেপারে উঠলো, আর আমি বিষয়টা নিয়ে অলরেডি ডিএম এবং ডাইরেক্টর যে আছেন স্কুল এডুকেশন, ওনাকে বলেছি পুরো রিপোর্ট আমাকে দেওয়ার জন্য। বাকি আজকে এলাম, আমি শুনলাম ওদের কাছ থেকে। এই রিপোর্টও আমার কাছে অলরেডি দেওয়া হয়েছিল। রিপোর্টটা আমি পড়েছি, ওরাও আবার দেখালো কী কী রিপোর্ট। তো যাই হোক, পুরো বিষয়টা দেখছি এখন। তো যাই করি, যাই হেল্প করি বা কিছু করি, আলটিমেটলি তো দীপান্বিতাকে তো আর ফিরে পাওয়া যাবে না। আর ওদের সাথে আছি, এতটুকু আমি বলতে পারি। সবচেয়ে উদ্বেগজনক অভিযোগ উঠেছে স্কুল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে। পরিবার দাবি করেছে, দীপান্বিতা অসুস্থ হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত বিদ্যালয় থেকে কোনো সহায়তা তারা পায়নি। এমনকি জেলা প্রশাসন সরব হওয়ার পরই নড়ে চড়ে বসে স্কুল কর্তৃপক্ষ। পাশাপাশি মৃত্যুর পর ব্লাড ক্যান্সারের গুজব ছড়িয়ে নিজেদের দায় এড়ানোর চেষ্টা হয়েছে বলেও অভিযোগ, যা সামাজিক মাধ্যমে প্রবল ক্ষোভ তৈরি করেছে। রাজ্যের শিক্ষা মহলে এই ঘটনার চরম আলোড়ন তুলেছে। শিক্ষা প্রতিষ্ঠানে অবহেলা ও অমানবিক আচরণ যে কি পরিণতি রেখে আনতে পারে, দীপান্বিতার মৃত্যু তার নির্মম উদাহরণ। সমাজের দাবি, বিদ্যালয় শিক্ষা দপ্তর এই ঘটনার সঠিক তদন্ত করে দায়িত্ব জ্ঞানহীনদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিক, নইলে শিক্ষাঙ্গনে নিরাপত্তা ও মানবিকতার মান আরও নিচে নেমে যাবে। ক্ষতিগ্রস্ত হবে রাজ্যের শিক্ষা ব্যবস্থার সুনাম। নইলে শিক্ষাঙ্গনে নিরাপত্তা ও মানবিকতার মান আরও নিচে নেমে যাবে। ক্ষতিগ্রস্ত হবে রাজ্যের শিক্ষা ব্যবস্থার সুনাম। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল।